আসসালামু আলাইকুম এভরিওয়ান। যখন আপনি ভেঙে চুরে আল্লাহর সামনে কান্না করেন, যখন আপনি বারবার একই ব্যক্তির কথা আল্লাহকে বলেন, যখন আপনি অশান্ত থাকেন, যখন বারবার একই খেয়াল আপনার মনে আসে এবং সবরের সীমা শেষ হয়ে যায়, তখন সেই সময় কবুলিয়াতের ইশারা প্রকাশ পায়। এমন মোজেজা ও এমন ইশারার কথা বলবো আজকের ভিডিওতে যে আপনি খুশি হয়ে যাবেন। ইনশাআল্লাহ দেখবেন খুব শীঘ্রই আপনার দোয়া কবুল হয়ে যাবে এবং সেই ব্যক্তি আপনার মেহরুম হয়ে যাবে। আপনি শুধু শান্ত হয়ে মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখুন আর অবশ্যই শেয়ার করবেন। প্রথম কথা আপনাকে মনে রাখতে হবে যে দোয়ায় বিশ্বাস নেই সেই দোয়া অপূর্ণ। দোয়ার দ্বারা আপনি সব কিছু করতে পারবেন, যা আপনার মনে আছে তা বাস্তবেও পেতে পারেন। যা চাইছেন তা আপনার জন্য দুনিয়ার জন্য অসম্ভব হতে পারে, তবে একটা কথা মনে রাখবেন, আপনি সেই অসম্ভব দোয়া তার কাছে চাইছেন, তিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তার হুকুমে চালাচ্ছেন। তারই হুকুমে সূর্য ওঠে, যার হুকুমে সকাল সন্ধ্যা আর সন্ধ্যা রাতে বদলে যায়, যিনি আপনার খাওয়া পড়া এমনকি অক্সিজেন নেওয়ার ব্যবস্থা করেছেন, যিনি আপনার প্রকৃত ও আসল অভিভাবক, তিনি কিভাবে আপনার দোয়া কবুল করবেন না? আল্লাহর কাছে যখনই চান আর যেভাবেই চান না কেন, তিনি আপনাকে অবশ্যই দেবেন। তিনিই তো সবচেয়ে দানশীল, তিনি আপনার নীরবতাও শুনে নেন। আপনি শুধু সম্পূর্ণ বিশ্বাসের সাথে চান, তারপর দেখবেন আপনার দোয়া কবুল হতে নজরে আসবে। যে শান্তি আপনি কোথাও পাচ্ছেন না, সে শান্তিকে একবার তাহাজ্জুদে খুঁজে তো দেখুন। যা আপনি এখনও পাননি তা একবার তাহাজ্জুদে চেয়ে তো দেখুন। আল্লাহর সাথে কথা বলে যদি মন না ভরে, তাহলে কথা বলা বাড়িয়ে দিন। চান তার কাছে, বারবার চান, ততক্ষণ পর্যন্ত চান যতক্ষণ পর্যন্ত তিনি সেটি দিয়ে আপনার খালি ঝুলি না ভরে দেয় অথবা আপনার মন বদলে না দেয়। দোয়া তো সবারই কবুল হয়ে যায়, কিন্তু খাস দোয়া কবুল হওয়ার রাস্তা তো আল্লাহ তাআলা সেজদায় লুকিয়ে রেখেছেন। আর সেজদা তো যার তার তৌফিকে হয় না। সেজদা পর্যন্ত তারা আসে যার দোয়া আল্লাহ তাআলা তার পছন্দ মতো কবুল করবেন। তার খাজানা তো অফুরন্ত, তিনি তো না চাইতেই দিয়ে দেন। আর যখন কেউ সেজদায় গিয়ে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়, তখন তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। আর জানেন কি আল্লাহর যথেষ্ট হয়ে যাওয়া কেমন? আপনার পথে আসা সকল বাধা তিনি পলকেই দূর করে দেন। আপনি চাওয়ার আগেই আপনার চাওয়াকে আপনার পাওয়া বানিয়ে দেন। আপনার দোয়ার হাত তোলার আগেই আপনার দোয়া কবুল করে নেন। আপনার দুঃখ কষ্ট তিনি প্রথম সেজদায় আপনার সুখে বদলে দেন, আর আপনার ওপর তার রহমতের চাদর জড়িয়ে দেন। ফেরেশতা হয়েও তারা আল্লাহর এত কাছে নয় যতটা কাছে আপনি আল্লাহকে সেজদায় গিয়ে পান। আর আপনি রবের এত কাছে যাবেন আর তিনি আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন। তিনি তো লজ্জাশীল, তিনি তো খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। তো আল্লাহর তরফ থেকে এটা কি ইশারা মনে করুন। কখনো কখনো কোনো জিনিসকে আমরা এত করে চাই যে তার জন্য সবর করা কঠিন হয়ে যায়। আমরা কোনো জিনিসকে অথবা কাউকে পাওয়ার জন্য এত করে দোয়া করি, আমরা মাঝরাতে নিজের ঘুমকে কুরবান করে উঠে যাই আর তাকে চাইতে থাকি, কারণ আমাদের বিশ্বাস হয় যে আল্লাহ ব্যতীত অন্য কেউ আমাকে দিতে পারবে না। আমরা খুব সহজে ভুলে যাই যে আল্লাহর ঠিক করার সময় সবচেয়ে উত্তম হয়। তিনি সব দেখছেন, তিনি ইয়া বাসিরু অর্থাৎ সর্বদ্রষ্টা, তিনি সব শুনছেন। তিনি ইয়া সামিউ অর্থাৎ সর্বশ্রোতা, তিনি সব কিছু খুব সুন্দরভাবে প্ল্যান করে রেখেছেন। আপনার কাহিনীও খুব সুন্দরভাবে প্ল্যান করা হয়েছে। সবর করুন। আমি জানি পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু এটা অস্থায়ী, এটা সব সময় থাকবে না। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ থেকে কখনো নিরাশ হবেন না। তার ওপর তাওয়াক্কুল রাখুন, বিশ্বাস রাখুন। আপনার সময়ও আসবে ইনশাল্লাহ। আপনার দোয়াও কবুল হবে। আপনাকে সে পর্যন্ত পৌঁছে দেওয়া হবে যেখানে আপনি শান্তি পাবেন। এখন যে সময় সেটি খুশি খুশি পার করুন। সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করুন। ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর কমেন্ট করতে পারেন। জাযাকাল্লাহ।